আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম পদে কিন্তু রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে তারা মূলত 400টি পদে লোক নেবেন, 400 জন লোক নেবেন মূলত ক্রেডিট অফিসার পদে। রুরাল রিকনস্ট্রাক্ট ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা। 1982 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। এরা সাধারণত বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই বা ম্যাক্সিমাম বিভাগেই কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সকল বিভাগেই কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত আছে। চাকরির দায়িত্ব সমূহগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। মাঠ পর্যায়ে সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করা, বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নে কাজ করা, সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা, কম্পিউটার পরিচালনা করতে পারা এবং সদস্যদের সাথে কার্যকারী ও উত্তম যোগাযোগ ব্যবস্থা দক্ষতা করা, সভা সেমিনার পরিচালনায় দক্ষতা থাকা, শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থা নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। চাকরির ধরন এটি মূলত ফুল টাইম। আপনাকে কিন্তু একটি বিষয় মাথায় রাখতে অবশ্যই হবে, সেটি হলো আপনাকে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে হবে এবং এখানে কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে হবে, যেহেতু আপনি ক্ষুদ্র ফাইন্যান্স ঋণ নিয়ে কাজ করবেন। এখানে আবেদন করার জন্য এখানে স্নাতক পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। চাকরির বয়স তারা এখানে সর্বোচ্চ 35 বছর নির্ধারণ করেছে। কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কর্মস্থান হতে পারে, যেহেতু তারা বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জেই কিন্তু তারা তাদের এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। অতএব বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে। ট্রেনিং পিরিয়ডের সময় আপনার বেতন স্কেল নির্ধারণ করা হবে 27,300 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর আপনার বেতন নির্ধারণ করা হবে 29,884 টাকা। আপনি বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। উল্লেখযোগ্য সুযোগ সুবিধা সমূহ নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। যেমন সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং মূল বেতনের 30% প্রদান করা হবে। সিটি ভাতা, মূল ভাতা উপলক্ষে প্রাপ্ত হারে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 40%, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম জেলাসহ সকল জেলাতে 30% এবং রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় 20% কিন্তু আপনার মূল বেতনের ভাতা প্রদান করা হবে। কর্মস্থলে আবাসনের সুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল, স্টাফ কল্যাণ তহবিল হতে অর্থ সুবিধা প্রদান করা হবে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। সংস্থার কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ সুবিধা এখানে কিন্তু রয়েছে। সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে। কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনক্রিমেন্ট প্রদান করা হবে। বাৎসরিক মোটরসাইকেলের মেরামতের বিল প্রদান করা হবে। চাকরির জন্য আরও কিছু প্রয়োজনীয় বিষয়সমূহ হলো আপনার কিন্তু 6 মাস ট্রেনিং পিরিয়ড চলবে এবং এখানে আবেদন করার জন্য আপনার রেজিস্টার ফি মূলত 250 টাকা। 50 টাকা আপনাকে নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য কিছু টাকা কিন্তু আপনাকে এখানে জমানত রাখতে হবে এবং জামানতের সময় আপনার সাথে কিন্তু আপনাদের
পিতা বা আপনার দায়িত্বশীল একজন ব্যক্তিকে সাথে নিয়ে আসতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কিন্তু নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। পরীক্ষার সময় সকল মূল সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি কিন্তু আপনাকে সঙ্গে আনতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং অধ্যয়নরতদেরও আবেদন করার প্রয়োজন নেই। আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু 29 অক্টোবর 2024 তারিখ bdjobs.com সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এই পেজের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনের বাছাইকৃত এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি তারা কিন্তু SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে। অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণের পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক, রুরাল কনস্ট্রাকশন ফাউন্ডেশন, RFL ভবন, C&B রোড, কালাপাড়া, যশোর স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, মোবাইল বিল জাতীয় পরিচয়পত্র এবং সাথে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং সকল পরীক্ষার সনদপত্র সত্যায়িত কপি কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। অভিজ্ঞতা সনদপত্র, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ফটোকপি ও আত্মীয় 2 জন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ কিন্তু আপনাকে পরীক্ষার কেন্দ্রে অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে। অতএব আবেদন করার সময় আপনি আপনার সিভিটাকে সুন্দর করে একটু সাজিয়ে নেবেন এবং এই ধরনের কাজ করার, যদি আপনি পূর্বে কোথাও কাজ করে না থাকেন এবং এই ধরনের কাজ করার আপনার মন মানসিকতা আছে, এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই আপনার সিভিতে তুলে ধরবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।